স্মার্টফোনে এমন একটা ফিচার আছে যেই ফিচারটা অন হলে আপনার ফোনে থাকা কল অন্য আরেকজনের ফোনে চলে যাবে। সেইটার মাধ্যমে অনেকেই কিন্তু কল ভেরিফিকেশন ওটিপি নিয়ে আপনার অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ অন্যান্য অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক করে নিতে পারে। আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু খালি করে দিতে পারে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনার ফোনে সেই সেটিংসটা অন আছে কিনা। যদি অন থাকে তাহলে সেটাকে কিভাবে অফ করবেন। শুরুতেই দেখুন আমি আমার মোবাইল ফোনটা হাতে নিয়েছি। মোবাইল ফোনটি হাতে নেওয়ার পর এখান থেকে আমি কল অপশনে চলে গেলাম। আপনিও কল অপশনে চলে যাবেন। এরপর আপনি এইখানে ডায়াল করবেন *#21#। এইটা আপনি আপনার সিম থেকে ডায়াল করবেন। আপনার ফোনে যদি ২ টা সিম থাকে ২ টা সিম থেকে ডায়াল করে দেখবেন। দেখুন আমি প্রথমে আমার রবি সিম থেকে ডায়াল করে দেখতেছি। এইখানে দেখুন বেশ কিছু অপশন রয়েছে। মূলত এগুলো হচ্ছে কল ফরওয়ার্ডিং অপশন। কল ফরওয়ার্ডিংটা মূলত আমাদের ভালোর জন্যই তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে এগুলোর মিসইউজ হচ্ছে এবং অনেক হ্যাকাররা বা স্ক্যামাররা এই পদ্ধতি ব্যবহার করেই অনেকের অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ব্যাংকের ওটিপি পর্যন্ত নিয়ে অ্যাকাউন্ট পর্যন্ত খালি করে দিচ্ছে। এই কল ফরওয়ার্ডিংটা হলো এমন একটা ফিচার আপনি চাইলে আপনার ফোনে থাকা সকল কল অন্য আরেকজনের নাম্বারে ফরওয়ার্ড করে দিতে পারবেন। তার মানে কেউ কল দিলে সেই নাম্বারে চলে যাবে। অথবা আপনার ফোন যদি বন্ধ থাকে তাহলে অন্য আরেকটা নাম্বার দিয়ে আপনি যদি ফরওয়ার্ড করে রাখেন তাহলে আপনার ফোন বন্ধ থাকা অবস্থায় তার ফোনে কল চলে যাবে। যেহেতু ভেরিফিকেশন কোড এখন কলের মাধ্যমেও নেওয়া যায়, সেহেতু কিন্তু এটা একটা রিস্কি বিষয়। এছাড়াও আপনার প্রাইভেট কল বা আপনার গুরুত্বপূর্ণ কল অন্য আরেকজনের ফোনে কিন্তু চলে যেতে পারে এবং এই কাজটা কিন্তু ভুলবশত আপনি যদি কোনো কোড ডায়াল করে ফেলেন তখন কিন্তু এই সমস্যাটায় আপনি পড়তে পারেন। এখানে একটু খেয়াল করে দেখুন, ভয়েস কল ফরওয়ার্ডিং অন অল কলস। তার মানে আমার ফোনে আসা যত কল আছে এখানে দেখুন ফরওয়ার্ড টু, এখানে একটা নাম্বার দেওয়া আছে। তার মানে আমার ফোনে যদি কেউ কল করে এখন তাহলে এই নাম্বারটাতে কল চলে যাবে। তার মানে আমার ফোনে কিন্তু কোনো কলই আসবে না। এইটাতে কিন্তু বোঝা যায় যে আমার ফোনে কল আসতেছে না কেন, তখন কিন্তু আপনি এটা বুঝতে পারবেন। কিন্তু ডেঞ্জারাস বিষয় হলো আপনি একটু নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে আরও কিছু অপশন রয়েছে। এখানকার ভিতরে এমন কিছু অপশন আছে যে অপশনগুলো অন করলে বা যে ফরওয়ার্ডিংটা অন করলে, এটাকে কন্ডিশনাল ফরওয়ার্ডিং বলে। এই কন্ডিশনাল ফরওয়ার্ডিং অন করলে যেমন আপনি যদি কোনো কল আসলে সেই কলটা কেটে দেন তাহলে সেটা যার নাম্বার সেট করা থাকবে তার নাম্বারে কলটা ট্রান্সফার হয়ে যাবে। অথবা আপনার ফোন যদি বন্ধ থাকে তাহলে আপনার কাছে কল আসবে না, সরাসরি সেই নাম্বারে কল চলে যাবে, আপনি টেরও পাবেন না। তো আমার এখানে দেখুন ২টা ফিচার অন করা আছে। যদি এখানে আপনার এরকম ফিচার অন করা থাকে তাহলে আপনার যেটা করতে হবে সেটা হলো আপনি আবারও ডায়ালার অপশনে চলে আসবেন। ডায়ালার অপশনে এসে আপনি যেটা ডায়াল করবেন ##002#। এটাকে আপনি ডায়াল করে দেবেন আপনার সেই সিম থেকে। দেখুন আমি এখানে এটা ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমার ভয়েস কলের ফরওয়ার্ডিং সবগুলো চলে গেছে। এবার দেখুন আমি যদি আবারও *#21# ডায়াল করি তাহলে দেখুন এখানে যেটা অ্যাক্টিভ ছিল সেগুলো কিন্তু সবগুলো ডিসেবল হয়ে গেছে। তার মানে আমি এখন নিরাপদে আছি। আমার ফোনের কলগুলো ফরওয়ার্ডিং হয়নি। তো আপনার ফোনে যদি ২টা সিম থাকে ২টা সিম থেকেই ডায়াল করে দেখুন যে এরকম কোনো অপশন অন আছে কিনা। যদি অন থাকে তাহলে ##002# এটা ডায়াল করে এখনই সেটাকে আপনি ইরেজ করে দিন। অনেক সময় দেখা যায় আপনার কাছে ফেক কল আসতে পারে যে আপনার ফোনের এই সেটিংসটা অন হয়েছে, এটাকে অফ করার জন্য এই কোডটা ডায়াল করুন, এরকম কিন্তু বলতে পারে। বা আপনি ফেসবুকের ভিতরে এরকম কোনো কোড দেখতে পারেন যে এই কোডটা ডায়াল করলে আপনি ফ্রিতে এমবি পাবেন। তো আপনি যদি ভুলবশত সেই কোডগুলো ডায়াল করেন তখন কিন্তু এরকম ফরওয়ার্ডিং অপশন অন হয়ে যেতে পারে বা অন্য কেউ আপনার ফোন হাতে নিয়েও কিন্তু এই কল ফরওয়ার্ডিং অপশনগুলো অন করে রাখতে পারে। তাই এখনই চেক করুন এবং যদি থাকে সেটাকে আপনি ক্যান্সেল করে দিন। এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি দেশের কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।